আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে বিকেলে রান্না করলাম। তো প্রথমে একটু গোশত রান্না করে নিচ্ছি। গোশতটা হচ্ছে কষানো হয়ে গেছে। এখন এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার হচ্ছে গোশের তরকারিটা হয়ে গেছে রান্না করা। এরপরে একটা সবজি রান্না করব। তো সবজিটা হচ্ছে কেটে নিচ্ছি। এখানে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া। তো আলু মিষ্টি কুমড়া হচ্ছে লবণ আর মরিচ দিয়ে বসাই দিছি। এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপরে হচ্ছে তেলে দিয়ে নিব। এইভাবে সবজি রান্না করলে কিন্তু মজা লাগে খাইতে। এই তো পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিছি। এই তো আমার সবজি রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করতেছি, বসাই দিছি। চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সুজি রান্না করব, সুজির হালুয়া রান্না করব 2 রকমের। এর জন্য হচ্ছে দুধ বসাই দিছি চুলায়। দুধটা হচ্ছে সুন্দর করে জাল করে নিছি। জাল করে নেওয়ার পরে এই তো একটা কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। তারপরে এলাচ দারচিনি দিয়ে হচ্ছে সুজি দিয়ে দিলাম। সুজিটা আগে সুন্দর করে ভাজতে হবে। ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিব। তো একটু চুলাটা হচ্ছে কমাই দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। আমার সুজিটা তো আমি কিন্তু অনেক সময় নিয়েই ভাজতেছি। ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে একটু একটু করে দুধ দিয়ে গরম যেই দুধটা জাল করে রাখছিলাম সেটা দিয়ে দিছি। দিয়ে তো নাড়াচাড়া দিয়ে আমার সুজিটা রান্না করা হয়ে গেছে। তো এই সুজিটা হচ্ছে আমার মেয়ে অনেক পছন্দ করে। আর এখন হচ্ছে একটু মানে পাতলা সুজি রান্না করব। একেবারে পাতলাও হবে না, যেভাবে রুটি দিয়ে খাইতে হচ্ছে মজা লাগবে। তাই তো আমার এটাও রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কয়েকটা চালের রুটি বানাবো। এর জন্য আটাটা সুন্দর করে হচ্ছে আগে গরম পানি দিয়ে হচ্ছে এটাকে কি বলে ফ্রাই করে নিচ্ছি। তো করা হয়ে গেছে। এখন হচ্ছে সুন্দর করে মেখে নিব। আটাগুলো মাখা হয়ে গেছে। এখন হচ্ছে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো অনেকগুলা রুটি যখন বানানো হয়ে গেছে তখন এই তো ভাজতে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে সবাই